দীর্ঘ 17 বছর আমাদের এই শাহাদাত বার্ষিকী পালন করতে অনেককেই অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে, অনেককে মারধর খেতে হয়েছে। তারপরও আমাদের নেতার নির্দেশে আমরা যেভাবে হোক আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা প্রতি বছরই কোনো না কোনোভাবে ভয় হোক যেভাবে হোক আমরা পালন করছি। আমি তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের 55, 56 এবং 57 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের। তারা যে কোনো মূল্যে যখন যেখানে আমাদের নেতা হুকুম করেছেন, ইনশাল্লাহ আমরা সবাই একসঙ্গে মিছিল বলেন, মিটিং বলেন, শাহাদাত বার্ষিকী বলেন, সবাই পালন করেছি। এবং প্রতিটি নেতৃবৃন্দ এই আজকের যে এখানে উপস্থিত সবাই বৃষ্টিতে ভিজেও এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের নেতা হাজী মনির হোসেনকে এই কামরাঙ্গী চরে কিছু কুচক্রী মহল তাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে, তবে রাখে আল্লাহ মারে কে, কেউ তার এই পথ চলা আজ পর্যন্ত কেউ থামাতে পারেনি। পেরেছে? কেউ পারে নাই। আমাদের নেতা অক্লান্ত পরিশ্রম করেন, আমার মনে হয় না 3 ঘন্টাও রাত্রে ঘুমান। তিনি প্রতিদিন সবার সাথে মিটিং নিয়ে ব্যস্ত থাকেন, এই দলের কাজ করেন। তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা বৃহৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আয়োজন, এই আয়োজন কামরাঙ্গীচরবাসী বিগত 17 বছর করতে পারে নাই। তো আজকে 17 বছর কামরাঙ্গীচরের যে আশার আলো হাজী মোহাম্মদ মনির হোসেন ভাই সবাইকে নিয়ে যে বিশাল আয়োজন করেছে, আমি মনে করি ঢাকা মহানগর দক্ষিণে এবারের যতগুলো অনুষ্ঠান হচ্ছে এর মধ্যে সর্ববৃহৎ অনুষ্ঠান হবে ইনশাল্লাহ এই কামরাঙ্গীচরের অনুষ্ঠান। এবং হাজী মোহাম্মদ মনির হোসেনের ভাইয়ের যে অক্লান্ত পরিশ্রমে যে অনুষ্ঠান হচ্ছে, এই জন্যে ঢাকা মহানগর দক্ষিণ অন্ততপক্ষে মনির ভাইকে ধন্যবাদ জানাবে। এবং আমরা কামরাঙ্গীচর থানা বিএনপির পক্ষ থেকে এবং 55 নম্বর ওয়ার্ড বিএনপির থেকে হাজী মোহাম্মদ মনির হোসেন ভাইকে এই অনুষ্ঠান করার জন্য আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে মনির ভাই সম্বন্ধে তো পারভেজ ভাই বলে গেছে, অনেকে বলবে মনির ভাই কামরাঙ্গীচরের একটা ইতিহাস, একটা স্বপ্ন কামরাঙ্গীচরবাসীর। তো আগামীতে যেমন মনির ভাই কামরাঙ্গীচরবাসীর সে স্বপ্ন পূরণ হয়, আমরা ঢাকা 7-এ যাব এবং 7 থেকে আমাদের মনির ভাইকে আশা করি আমাদের বিএনপির তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের মনির ভাইয়ের যে পরিশ্রম ঢাকা মহানগর দক্ষিণে, আমি মনে করি যে আহ্বায়ক এবং সদস্য সচিবের পর ঢাকা মহানগরে যদি কারো ভূমিকা থাকে সেটা হলো কামরাঙ্গীচরের কৃতি সন্তান হাজী মোহাম্মদ মনির হোসেন ভাই। তো ওনার ধ্যান, স্বপ্ন, জ্ঞান, ওনার সংসার, আমি তো অন্ততপক্ষে 18 সাল থেকে ওনার সাথে 10-12 ঘন্টা থাকি। ওনার সংসার বলতে আমি মনে হয় কোনো ওনার চিন্তা, ধ্যান, জ্ঞান বিএনপি নিয়ে। উনি খাওয়া দাওয়া ঠিক মতো খায় না, কোনো চিন্তা ভাবনা নাই। ওনার হলো বিএনপির অনুষ্ঠান থাকলে তার দুনিয়ার কোনো জ্ঞান মানে অন্য কোনো আর চিন্তা থাকে না। তার অনুষ্ঠান কিভাবে সফল করতে হবে, কিভাবে লোকজন নিতে হবে, এই ধ্যান জ্ঞানই আমি তার সাথে যতক্ষণ থাকি। তার বিএনপির বাইরে কোনো চিন্তা ভাবনা নাই। তার কিভাবে সংসার চলবে, তার সন্তান আছে কিভাবে চলবে, তার ওই চিন্তাই নাই। কামরাঙ্গীচরের কিভাবে উন্নয়ন করবে, ঢাকা মহানগর দক্ষিণ কিভাবে বিএনপি উন্নত হবে, গতিশীল হবে, এই চিন্তাই তার। তো এই চিন্তা তার আছে। তো আশা করি আমাদের আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির ভাইয়ের এই পরিশ্রম আরও যাতে করতে পারে, তার জন্য ঢাকা 7 থেকে আমরা কামরাঙ্গীচরবাসী এবং ঢাকা 7-এর বাসী, ওনারা আগামীতে ঢাকা 7 আসন থেকে এমপি নমিনেশন করবে, এই আশাবাদ আমাদের কামরাঙ্গীচরবাসীর এবং 7বাসীর। তো আমরা কামরাঙ্গীচরবাসী হাজী মনির হোসেন সাহেবের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন, মনির ভাইকে যাতে তারেক রহমান নমিনেশন দেয়। আমরা এই আসন থেকে মনির ভাইকে দানের শীষের
নমিনেশন আশা করি এবং দানের শীষে পাশ করে সংসদে ইনশাল্লাহ মনির ভাইকে পাঠাবো। বিগত 16 বছর আমরা এই কামরাঙ্গীরচরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী তো দূরের কথা, তার নামও নিতে পারি নাই। আজকে আল্লাহর রহমতে এই স্বৈরাচার দোষদের উপর আল্লাহর গজব পড়েছে, তারা আজকে দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি বলতে চাই, যারাই এই দোসরদের পক্ষে আছেন এবং আগামীতে থাকবেন, তারা সতর্ক হয়ে যান। এই স্বৈরাচারের দোসর কামরাঙ্গীরচরের মাটিতে আর পা রাখতে পারবে না। এবং আজকে আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক।